লোকে বলে আমার ঘরে নাকি পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। চাঁদ মুখে মেঘ কেন? ঘুমটা সরাও। কোথায় গেল? মিস্টার আলী, অবাক হলে নাকি? আর সুদে আসলে সব নিয়ে যাব। আরে শালা, এত টাকা তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোটিপতির ছেলে আমি। আরে তোমার কাজ হচ্ছে ফল খাওয়া, গাছ তদারকি করা নয়। ফল ছাড়া ফল গাছের কোনো ভ্যালু নাই। দাস বাটো আলী, দেখো আমি জানি না তুমি এখানে এসে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও। কেন আসো? তোমার কাজ তাস বেটের লোকের পকেট ফুটো করা। আর চেষ্টা করে দেখো, সুদে আসলে সব নিয়ে যাব। পথ খরচ না থাকলে কিছু নিয়ে যাও। রাজা সিংহাসনচ্যুত হলেও ভিক্ষে করে না। শালা। দিনা, চলো দিনা, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। যা রোজ চেয়েছি আজ তো আমাকে পেতেই হবে। প্লিজ দিনা, আমাকে নিয়ে চলো। দিনা চলো, আমাকে নিয়ে চলো। না, তোমাকে পাবার জন্য আমি আমার পরিবারকে নিঃস্ব করেছি। তোমাকে পাবার নেশায় আমাকে ঘর ছাড়া করেছে। তোমার কামুক ইশারা আজ আমার বাসর রাত আমাকে ধরে রাখতে পারেনি। বাসর রাত? হ্যাঁ, বাসর রাত। নববধূর সমস্ত অলংকার আমি আলীর টেবিলে হেরেছি শুধু এক নজর তোমাকে দেখবো বলে, তোমাকে কাছে পাবো বলে। তোমাকে তোমাকে আমি ভালোবাসি দিনা, আমি তোমাকে ভালোবাসি। চুপ করো। আগুনে ঝাঁপিয়ে পড়ার নাম ভালোবাসা নয় মিস্টার জয়। নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয় তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিনও হবে না। আজ পরিষ্কার শুনে যাও, পুরুষকে আকর্ষণ করাই আমার পেশা। ভালোবাসার স্থান এখানে কোথাও নেই। বাসর ঘরে নববধূকে রেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। এখন বুঝতে পেরেছো আমার ভিতরে কত দম? নাও গেট আউট। কি
কি দেখছো এমন করে? আত্মা ভরেনি? ভরেছে, ভরেছে, আমার আত্মা ভরেছে। তবুও দেখছি এক অদ্ভুত নারীকে, যার আত্মা কোনোদিনই কোন পুরুষ ভরাতে পারবে না, কোন পুরুষ ভরাতে পারবে না। মিস্টার জয়, নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয়, তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিনও হবে না। তোমার মতো পুরুষকে ভালোই হয়েছে। প্রথম রাতে তোমার স্বরূপ দেখিয়ে দিয়েছো। তোমাকে সংশোধন করবো বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু যে মরে গেছে তার তো শুধু পচনই বাকি। আরে তুমি তো জুয়ার টেবিলে নিজের স্ত্রীকেও বাজি ধরবে, কিন্তু সে বাজিতে হেরে গেলেও আমি তোমাকে ধোঁকা দেব না। আইডেন্টিটি তো পেয়েছি, যখন যেখানে থাকি এক পরিচয় দেব। আমি ব্যারিস্টার মোস্তাকের একমাত্র ছেলে, অ্যাডভোকেট জয়ের স্ত্রী। কি করলি বাবা? জয় বাবা, মোস্তাক সাহেব, মোস্তাক সাহেব, এই চিঠিটা ওনার পকেটে পাওয়া গেছে। বাসর রাতে স্ত্রী গহনা খুলে নিয়ে যে মানুষ জুয়ার টেবিলে হারে, সে মানুষ বেঁচে থাকলে শুধু কলঙ্কের ইতিহাসই বাড়বে, তাই জীবন দিয়ে দিলাম। কোথায় যাচ্ছ মা? এ বাড়ি থেকে অনেক দূরে। কেন মা? আমি এ বাড়িতে পা দিতেই বাড়ি জুড়ে কান্না এসে বাসা বাঁধল। সুখ শান্তি চিরদিনের জন্য দূর হয়ে গেল। আপনারা নিঃসন্তান হয়ে গেলেন। শব্দ শব্দ আমাকে ঘিরে। না না মা, জয়ের মৃত্যুর সাথে তোমার তো কোনো সম্পর্ক নেই, এর জন্য তুমি তো দায়ী নও। আল্লাহ আমাদের নিঃসন্তান করে দিলেন, কেন কোন কারণে ও সুইসাইড করলো একমাত্র আল্লাহই জানেন। মাগো, ছেলে নেই, কিন্তু মনে হচ্ছে ছেলের বদলে আল্লাহ আমাদের একটা মেয়ে দিয়েছে। পুত্রবধূ নয়, তুমি মেয়ে হয়ে আমাদের কাছে থাকো। কিন্তু প্রতিদিন আপনাদের ভেজা চোখ আমি সইতে পারবো না মা। মা, তোমার ভেজা চোখ তোমার ফুপি কি সইতে পারবেন? আমাদের ছেড়ে যেও না মা। তোমার মুখ দেখে আমরা দুনিয়ায় আরো কিছুদিন বেঁচে থাকতে চাই মা। আল্লাহ দু চোখে অনেক অশ্রু দিয়েছেন, তুমি চলে গেলে অশ্রু যে শুকিয়ে যাবে মা।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।